2025 সালে আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে আপনাকে কুরবানি করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। 5 জন যদি এক পরিবারের সদস্য থাকে, 5 জনে ইনকাম করে 5 জনের পক্ষ থেকে কুরবানি করতে হবে কিনা এই বিষয়টাও বলে দিব। আপনার যদি অনেক ঋণ থাকে আপনি কুরবানি করতে পারবেন কিনা, ঋণ এনে আপনি কুরবানি করতে পারবেন কিনা এই বিষয়টাও ইনশাআল্লাহ পরিষ্কারভাবে বলে দিব। মহিলা মা বোনদের অনেক সময় অলংকার থাকে ঘরের মধ্যে, সুতরাং তাদের অলংকার থাকলে কোরবানি করতে হবে কিনা এই বিষয়টাও আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। এবং মৃত মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন তাদের নামে আপনি কোরবানি করতে পারবেন কিনা এই বিষয়টাও আজকে আলোচনা করা হবে। এবং সর্বশেষে ফ্রিজের মধ্যে কতদিন আপনারা গোশতকে গুদামজাত করে রেখে গোশতকে খেতে পারবেন এই বিষয়টাও আজকে ইনশাআল্লাহ একদম পানির মতো সহজ করে বলে দিব। একটু জেড এই মাসআলাগুলো ইনশাআল্লাহ এক্ষণে আমি বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, শরীয়তের প্রত্যেকটা মাসআলা জানা অবশ্যই বিশ্বনবী বলেছেন, একটা মাসআলা জানলে 1000 নফল নামাজ পড়লে যে সব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামার মধ্যে সে সব দিয়ে দেয়। আল্লাহু আকবার। কুরবানি আমরা করে থাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কারণ সূরা হজের এক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন কুরবানির পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে কে খোদা ভীরু হয়ে অর্থাৎ আমার জন্য একনিষ্ঠতার সাথে কুরবানি করে তার এই একগ্রতা এবং খুশু আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট পৌঁছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন কুরবানির পশুর প্রত্যেকটা প্রসবের বিনিময়ে একটা করে বান্দার আমলনামার মধ্যে নেকি দেওয়া হয়। আল্লাহু আকবার। হাদিসে নবীজি বলেছেন কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আমিন ওই কুরবানিদাতার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মুহূর্তে নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আমরা জেনে নেই। 2025 সালে সর্বনিম্ন কত টাকা আপনার কাছে থাকলে আপনাকে কুরবানি দিতে হবে এই বিষয়টা জানতে হলে অবশ্যই কুরবানির নেসাব কি সেটা আগে বুঝতে হবে। কুরবানির নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আপনার কাছে যদি টেকে থাকে, অথবা কি এই 7.5 ভরি স্বর্ণ 52.5 তোলা রূপা আপনার কাছে নেই কিন্তু এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে হোক অথবা অন্য কোনো দিক থেকে হোক, যদি এই পরিমাণ টাকা আপনার কাছে টেকে থাকে অবশ্যই আপনার উপর কোরবানি করাটা ওয়াজিব হবে। বর্তমান 2025 সালে বাজার মূল্য স্বর্ণের এবং রূপার কত, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার বাজার মূল্য কত আমি একদম আপনাদেরকে বলে দিচ্ছি। 2025 সালের মে মাসের 27 তারিখে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য বাজারে কত ছিল সে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন রূপার হিসাবটা হলো 52.5 তোলা রূপার মূল্য ছিল, যদি 22 ক্যারেট রূপা ধরেন, একটা হলো 21 ক্যারেট 18 ক্যারেট আর একটা হলো 22 ক্যারেট, স্বর্ণ রূপার বাজার মূল্য কি বাড়ে কমে। সুতরাং মে মাসের 27 তারিখে বাজারে কি দর ছিল সেটাই বলে দিচ্ছি। 22 ক্যারেট রূপা প্রায় 1,10,187 টাকা ছিল, আর 21 ক্যারেট রূপা 1,05,289 টাকা ছিল। 18 ক্যারেট রূপা অর্থাৎ 52.5 তোলা রূপা আর কি 18 ক্যারেট হিসাবে আপনার 89,986 টাকা ছিল। তাহলে 52.5 তোলা রূপার বাজার মূল্যটা মে মাসের 27 তারিখ কত ছিল বুঝতে পেরেছেন। এবার আসুন 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণের মূল্য মে মাসের 27 তারিখ কত ছিল। 22 ক্যারেট স্বর্ণ প্রায় 8,32,809 টাকা, 8,32,809 টাকা ছিল। এরপরে 21 ক্যারেট স্বর্ণ প্রায় 7,86,442 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এই হিসাব অনুযায়ী 2025 সালে আপনার কাছে যদি 88,000 টাকা থাকে, অর্থাৎ আপনার কাছে যদি 88,000 টাকা থাকে তাহলেই আপনার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব হবে। অর্থাৎ বর্তমান বাজার মূল্য হলো 52.5 তোলা রূপার
88,000 টাকা। সুতরাং আপনাকে অবশ্যই 88,000 টাকা যদি আপনার কাছে থাকে আপনাকে কুরবানি দিতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। যাকাতের নিসাব আর কুরবানির নিসাব কিন্তু একই, কিন্তু যাকাতের ক্ষেত্রে শর্ত হলো 1 বছর অতিবাহিত হতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হবে না। অর্থাৎ এই 2025 সালের জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের যে কোনো দিন যদি আপনার কাছে 88,000 টাকা থাকে তাহলে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। এবার আসুন 2 নম্বর যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব সেটা হলো একটি পরিবারের মধ্যে যদি 5 জন সদস্য থাকে, 5 জনেই যদি ইনকাম করে তাহলে সকলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে কিনা এই মাসআলাগুলো জানতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, দেখেন এক পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জনে ইনকাম করে, আর তারা তাদের ইনকাম যদি আলাদা আলাদা থাকে অর্থাৎ তারা পৃথকভাবে ইনকাম করে, তাহলে পৃথকভাবে ইনকাম করার পরে যদি 88,000 টাকা থাকে তাহলে প্রত্যেকের উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি 5 জন সদস্য 5 জনে ইনকাম করে কিন্তু প্রত্যেকের ইনকাম কুরবানির নেসাব পরিমাণ পর্যন্ত পৌঁছে নাই, অর্থাৎ কুরবানির নেসাবের মালিক হয় নাই, অর্থাৎ 88,000 টাকা তার কাছে হয় না, সুতরাং তাহলে তাকে কুরবানি দিতে হবে না। এই পরিবারের 5 জন সদস্যর মধ্যে অর্থাৎ যার এই কুরবানির নেসাব পরিমাণ টাকা হবে 88,000 টাকা হবে, তাকেই কুরবানি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, অনেকেই বলে ঋণ থাকলে কুরবানি দিতে পারবো কিনা। দেখেন, ঋণ যদি আপনার এত পরিমাণ হয় যে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না কুরবানি দিলে, অথবা আপনি ধার করে টাকা নিয়ে আসছেন আপনি দিতে পারবেন না, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে না। আপনি ধার করে টাকা এনে তাকে যদি পরবর্তীতে আপনি এই টাকাগুলো দিতে পারেন তাহলে অবশ্যই আপনি কুরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এরপরে আসুন, মহিলা মা বোনদের অনেক সময় গয়নাগাটি থাকে, অলংকার থাকে। মহিলাদের যদি অলংকার ঘরের মধ্যে থাকে তাহলে অলংকারের মধ্যে কিন্তু যাকাতও আসে, সুতরাং কুরবানি তাদেরকে দিতে হবে কিনা এই মাসআলাটা একটু আমরা জানতে চাই। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদাররা, খরগোশের মতো কানকে দাঁড় করে শুনুন। যদি আপনার অলংকার গহনাপাতি এগুলো যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা এ পরিমাণ মূল্য হয়ে যায় অথবা এর চেয়ে বেশি হয় তাহলে আপনার উপর কুরবানি করাটা ওয়াজিব, আপনাকে কুরবানি দিতে হবে। একটা কথা সর্বদাই মনে রাখবেন, দেখেন কুরবানি কিন্তু ওয়াজিব হয় নিজের পক্ষ থেকে, অন্যের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব হয় না। মনে করেন আপনার পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে, সুতরাং আপনার পিতার পক্ষ থেকে কুরবানি ওয়াজিব হবে, পিতার স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কুরবানি ওয়াজিব হয় না, এ সন্তানের পক্ষ থেকে পিতার কুরবানি ওয়াজিব হয় না। অর্থাৎ যেই নেসাবের মালিক সে তার পক্ষ থেকে কুরবানি করবে, অন্যের পক্ষ থেকে কুরবানি করাটা তার উপর ওয়াজিব হবে না। হ্যাঁ, আশা করি প্রিয় দিনী মহিলা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের অলংকারগুলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা এই পরিমাণ মূল্য পর্যন্ত, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এইগুলোর মূল্য পর্যন্ত পৌঁছে যায়, অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। এরপরে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই কিন্তু মৃত মা বাবার নামে কুরবানি করতে চায়, ভাই বেরাদরদের নামে কুরবানি করতে চায়, আত্মীয় স্বজনদের নামে কুরবানি করতে চায়। আপনারা কি করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনারা করতে পারবেন, কারণ এটা আপনার উপর করা ওয়াজিব নয়, বরং নফল হিসাবে আপনি করতে পারবেন। আপনার পিতার নামে আপনি কুরবানি করতে পারবেন, আপনার মাতার নামে, আপনার আত্মীয় স্বজনের নামে আপনি কি কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোন, দেখেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টা কুরবানি করতেন। একটা নিজের পক্ষ থেকে করতেন, নিজের পক্ষ থেকে বলতে হবে, নিজের নামে না, কিন্তু অন্যের নামে না, অমুকের নামে তমুকের নামে, নামে কোনো কুরবানি হয় না, একমাত্র আল্লাহর নামে কুরবানি হয়, পক্ষ থেকে বলতে হবে। বিশ্বনবী নিজের পক্ষ থেকে একটা কুরবানি করেছিলেন এবং উম্মতের পক্ষ থেকে আরেকটা কুরবানি করতেন। দেখেন বিশ্বনবী যেই বছর ইন্তেকাল করেছিলেন এই বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পক্ষ থেকে কুরবানি করেছিলেন। তাহলে বোঝা গেল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় অন্যের পক্ষ থেকে কুরবানি করা যায়, তবে এটা ওয়াজিব নয়, নফল হিসাবে আপনি কি করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোন, ফ্রিজের মধ্যে কতদিন পর্যন্ত গোশতকে গোদামজাত করে রেখে খাওয়া যাবে এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান। ফ্রিজের মধ্যে আপনি গোশতকে
রাখতে পারবেন। দেখেন আপনার বন্টনে যে গোশতটা আছে, 3টা বন্টন আমরা সাধারণত করে থাকি, একটা গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ নিজের জন্য কি আমরা 3টা ভাগ করে থাকি। এটা যদিও কিনা ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব হিসাবে। কোনো ব্যক্তি যদি ভাগ না করে পুরা গোশত সে নিজে খায়, একটা সগীরা গুনাহ তার হবে না। সুতরাং এটা জরুরি বিষয় নয়। সুতরাং আপনি কি করবেন, ভাগ করবেন, 3টা ভাগ করে নিজেও 1 ভাগ নিবেন এবং ফকির মিসকিনদেরকে 1 ভাগ দিবেন এবং আত্মীয় স্বজনদেরকে আরেক ভাগ দিবেন। দেখেন আপনার ভাগে যে গোশত রয়েছে, এই গোশত আপনি ফ্রিজের মধ্যে রেখে সারা বছর খেতে পারবেন। আর একবার কুরবানি আসার আগ পর্যন্ত আপনি খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি কুরবানির বিষয়ে A to Z যে মাসআলাগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি, একদম মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন, অবশ্যই আপনাকে শুনতে হবে। আপনার কুরবানি করতে হলে এই মাসআলাগুলো জানতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই কুরবানির বিষয়ে এই মাসআলাগুলো তাদেরকে জানার তৌফিক দান করো, আমিন। এটা দেখেছেন, অবশ্যই আপনি একটি শেয়ার করে আপনার একজন বন্ধু বান্ধবকে এই মাসআলাগুলো শেখার সুযোগ করে দিবেন, আর একটা লাইক দিয়ে সাথে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কুরবানির বিষয়ে কমেন্টে প্রশ্ন করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।